সবার মুখেই শুনি যে এই পিঠাটা নাকি মাটির স্বাদ ছাড়া বানানো যায় না। দেখেন তো আমি হাত দিয়েই বানাইছি, কেমন হয়েছে। হাত দিয়ে বলতে বাসায় যা ছিল, যেমন কাঁটা চামচের সাহায্যে, কলমের সাহায্যে, যাই হোক এগুলো দিয়ে হচ্ছে আমি বানিয়ে নিয়েছি। আসসালামু আলাইকুম, শাখার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এই তো প্রতিদিনের মতন সকালবেলা থেকে ভিডিওটা করা শুরু করছি। যাই হোক রাতে না অনেকগুলো হচ্ছে ভাত বেঁচে গেছিলো, ওগুলোই হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে আমি এই তো পান্তা ভাতে খিচুড়ি রান্না করে ফেললাম। এই তো আমার রান্নাটাও হয়ে গেছে। এখন আমি আচার দোষে চামচ দিয়ে খাচ্ছিলাম। দূর চামচ দিয়ে খাবে কি, আমি হাত দিয়ে খাওয়া শুরু করি। সকালকার নাস্তা করে আমি দুপুরকার রান্না বসাতে আসছি। আর আগে থেকেই হচ্ছে ভাত রান্না করে নিচ্ছি। আর এদিকে বাজনা তোলার জন্য আমি পেঁয়াজগুলো হচ্ছে ভেজে নিচ্ছিলাম। যেহেতু পাঙ্গাস মাছ রান্না করবে, জন্য হচ্ছে গোটা মশলা দিছি। আর এখানে হচ্ছে মশলাগুলো কষিয়ে হচ্ছে আমি মাছগুলো দিয়ে হচ্ছে কষিয়ে নিচ্ছিলাম, যেহেতু কাঁচা মাছ রান্না করবো। আর বাবুর কথা কি বলবো, বাবুর জন্য যদি আলাদা নাস্তা বানায় তাহলে সে তো খাবে না। আমার নাস্তা যেটা বানায় সেটা হচ্ছে তার ভালো লাগে, পছন্দ হয়, সে হচ্ছে ওটাই খায়। কিন্তু সেটাও খায় না, পরে হচ্ছে কান্নাকাটি শুরু করে দেয়। বাচ্চারা যদি কান্নাকাটি করে অন্য কোনো কিছুতেই মন বসে না। যাই হোক এখানে হচ্ছে আমার মাছগুলো কষানো হয়ে গেছে। এই পর্যায়ে হচ্ছে আমি সিদ্ধ আলু আর আলুগুলো হচ্ছে সিদ্ধ করছিলাম, কি কারণের জন্য সিদ্ধ করছিলাম যাই হোক ভুলে গেছে। আর এখন হচ্ছে মাছের মধ্যেই দিয়ে দিলাম। মাছের মধ্যে দিয়ে আমি আর আলু বেশিক্ষণ কষাই নিয়ে পরিমাণ মতন ঝোলের পানি দিয়ে দিই। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার ফলো দিয়ে পাশে থাকতে পারেন। আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টি দেখবেন। যাই হোক এদিকে হচ্ছে আমার এই তো তরকারিটাও ফুটে গেছে। এই পর্যায়ে হচ্ছে আমি ভাজনাগুলো বেটে জাল দেওয়ার পরে হচ্ছে জিরের গুঁড়া দিয়ে দিয়েছে। যেহেতু এখানে আমি গরম মশলা বেটে দিয়েছি, এই জন্য গরম মশলা গুঁড়োটা ব্যবহার করলাম। আর যাই হোক আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। এই পর্যায়ে হচ্ছে লবণ দেখলাম, যাই হোক লবণ ঠিকঠাকই হয়েছে। আমার মাছ রান্নাটা কত সুন্দর একটা কালার আছে, তাই না? যাই হোক আমার মাছ রান্নাটা হয়ে গেছে। আর এদিকে হচ্ছে আমি গরম পানি বসাই দিয়েছি পিঠা বানানোর জন্য। আর এদিকে হচ্ছে না আমি 1 চালের গুঁড়া নিয়েছি আর 1 কাপ হচ্ছে আটা নিয়েছি। আপনারা চালের গুঁড়ো, ময়দা, আটা যা থাকে আপনাদের বাসায় সেটা দিয়ে হচ্ছে বানিয়ে নিতে পারবেন। আমার কাছে মনে হয় কি চালের গুঁড়ো আর ময়দা দিয়ে বানালে বেশি ভালো হয়। যাই হোক আমার বাসায় ময়দা ছিল না, আমার বাসায় আটা ছিল দেখে আমি আটা দিয়ে বানিয়ে নিয়েছি। আমি তো ভাবছিলাম পানি বেশি হয়ে যাবে। যাই হোক এখানে চালের গুঁড়া শুকনাটা নিয়েছি, তো এই জন্য হচ্ছে পানি সবটুকু লেগে গেছিলো। যাই হোক এরকম করেই হচ্ছে আমি ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য, যাতে সিদ্ধ হয়ে যায় পুরোটাই। আর এদিকে হচ্ছে বাবুর জন্য একটুখানি গরম পানি দিয়েছিলাম। যাই হোক এখানে হচ্ছে দুধটাও আমি বসে দিয়েছি। দুধটা কেমন যেন পানসা পানসা, এই জন্য হচ্ছে আমি গুঁড়ো দুধ ব্যবহার করছি। এখানে 2 প্যাকেট গুঁড়ো দুধ দিচ্ছি। যাই হোক এদিকে হচ্ছে দুধটা ফুটতে থাকুক। আর এদিকে হচ্ছে আমি আটাটাও নামিয়ে এনেছি। এটা হচ্ছে গরম গরম থাকতেই হচ্ছে মুথে নিলে ভালো হয়। আর ঠান্ডা হয়ে গেলে একদম শক্ত হয়ে যায়। এমনিতে চালের গুঁড়ো আটাটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে অনেকটাই শক্ত হয়ে যায়, ওটা মুথে নিতে অনেক কষ্ট হয়ে যায়। যাই হোক গরম গরম মুথে নিচ্ছে না, অনেক ভালো হয়েছে, সফট হয়েছে একদম। যাই হোক এদিকে হচ্ছে আটাটাও ঠান্ডা হয়ে গেছে। এখন হচ্ছে এই পর্যায়ে আমি একটা ডিম ফেটে নিয়েছি। এখনো হচ্ছে আমি অর্ধেকটা দিতে চাইছি, যাই হোক পুরোটাই হচ্ছে পড়ে গেছে, কোনো সমস্যা নাই। যাই হোক লাস্টের পর্যায়ে একটুখানি ঘি দিছি। আর ঘিটা হচ্ছে আমি 2 ধাপে দিছি। আর ধাপে ধাপে ঘি দিলে হচ্ছে খেতে এটা বেশি ভালো লাগে, পিঠাটা আর গিরান আসে ভালো। যাই হোক আপনারা চাইলে তেলও এখানে ব্যবহার করতে পারেন। আমি এখন অফ ক্যামেরা এটা ভালো করে হচ্ছে মুথে দিচ্ছি। আর সব ক্যামেরায় হচ্ছে দেখাতে পারিনি, আমার বাবু এতটাই জ্বালাতে ছিল, ওই যে খায় নাই দেখার। এদিকে দুপুর করে এখানে হচ্ছে আমার মাখামাখিও শেষ। আর দেখেন ডোটা কত সুন্দর মসৃণ হয়েছে। আর এদিকে হচ্ছে দুধটাও তো ফুটে গেছে। আমি পরিমাণ মতন চিনি, একটুখানি লবণ আর দারচিনি, এলাচ এগুলো দিয়ে হচ্ছে 2-3টা বলক দিয়ে নেবো। কারণ দুধটা যদি ঘন করেন তাহলে না পিঠাটা ভিজে যাইবেন না, এই জন্য হচ্ছে আমি 2-3টা বলক দিয়ে সাইডে রেখে দেবো। আর ওদিকে না আমি আগে থেকে হচ্ছে পিঠাগুলো বানিয়ে নিয়েছিলাম। যাই হোক দেখাতে পাইনি আপনাদের জন্য অনেক অনেক দুঃখিত। আর আমার বাবু এতটাই কান্নাকাটি করতেছিল, ওরে হচ্ছে খাওয়া দাওয়া দেওয়ার পরে হচ্ছে আমি ঘুম পাড়াই, তারপর আমি একা একা হচ্ছে বানাই নিয়েছিলাম। আর অফ ক্যামেরায় বানাই নিয়েছিলাম, এক হাত দিয়ে বানানো আর এক হাত দিয়ে হচ্ছে ফোন দেওয়া। যাই হোক আমার বিশ্বাস আপনারা দেখলেই বানাতে পারবেন। আর আপনারা ভালো করে খেয়াল করলেই হচ্ছে বানাতে পারবেন। যাই হোক এদিকে হচ্ছে তো ডুবার তেলে এগুলো হচ্ছে ভেজে নিতে হয়। আর এগুলো ভেজে নিলে ডুবার তেলে হচ্ছে ভালো হয়। সেই পিঠাগুলো যখন উপরে ভেসে উঠবে তখনই হচ্ছে হাতে খুন্তির সাহায্যে এটা উল্টা পাল্টাই দিবে না। যদি জোর করে হচ্ছে পিঠাগুলো উঠাতে যান তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। যাই হোক আমি হচ্ছে এই পাশ ও পাশ ভালো করে হচ্ছে অনেকক্ষণ রান্না করে নিয়েছি, মানে অনেকক্ষণ ভেজে নিয়েছি। আর এই পিঠা হচ্ছে তাড়াহুড়া করে ভাজা যাবে না, একদম কম আছে ভেজে নিতে হবে। আর উপরকার গাও যদি পুড়ে যায় তাহলে ভিতরে কিন্তু নরম সফট হবে না। যাই হোক এই তো আমার ভাজা হয়ে গেছে, একদম প্রথম খোলা হচ্ছে ভাজা হয়ে গেছে। আর আমার মোট পিঠা হয়েছিল 14টা নাহলে 13টা। যাই হোক অতটা খেয়াল নাই, তারপরে খোলাই তো ভেজে নিচ্ছে এক এক করে। আমি সবগুলো হচ্ছে ভেজে তুলে নিচ্ছি। যাই হোক আমি হচ্ছে ভাজার পর না দুপুরকার খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, এতটাই খিদা লেগে গেছিলো। আর ভাজতে ভাজতে এগুলো হচ্ছে 3টা-4টা বেজে গেছিলো, এই জন্য হচ্ছে আমি দুপুরকার খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর হ্যাঁ আমার মতন পাঙাশ মাছের মাথা আর তেলালা মাছ কে পছন্দ করে অবশ্যই কমেন্ট বক্সে এসে বলে যাবে। আমার এই 2টা হইলে আর কোনো কিছু লাগে না। কিন্তু খাওয়া দাওয়া করতেছিলাম আর পরে হচ্ছে পিঠা ভিজাইছিলাম, কারণ পিঠা গরম ছিল আর দুধ হয়ে গেছিলো ঠান্ডা। ভাবলাম তাহলে খাওয়া দাওয়া করে নেই, পরে হচ্ছে পিঠা ভিজাই। তারপর বললাম যে না পিঠা যদি আবার ঠান্ডা হয়ে যায় তাহলে ভিজতে চাইবেন না। পরে খাওয়া বাদ দিয়ে দুধটা গরম করে তো পিঠাগুলো হচ্ছে ভিজিয়ে দিলাম। আর দেখেন কত সুন্দর ফুলে গেছে। আমি কিন্তু বেশিক্ষণ রাখি নেই আপনাদের দেখাবো বলে, আর এমনিতেই কতটা ভিজে গেছে। আচ্ছা সব মিলিয়ে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে এসে বলে যাবেন। আর এইভাবে পিঠে বানানো অবশ্যই ট্রাই করবেন।